বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপন নিয়ে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে আছে মত দ্বিমত। চলতি মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এক আন্তঃমন্ত্রণালয় সভায় জাতিসংঘের এ ধরনের কার্যালয় স্থাপনের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপের আশঙ্কা প্রকাশ করে একাধিক সংস্থা। জাতিসংঘের কার্যালয় স্থাপন না করে বরং জোর দেওয়া হয় জাতীয় মানবাধিকার কমিশনের সক্ষমতা বৃদ্ধির। সাবেক কূটনীতিকদের মতে বিষয়টি নিয়ে রাজনৈতিক দলসহ বিভিন্ন পর্যায়ে আলোচনার প্রয়োজন রয়েছে। মোর্শেদ হাসিফের রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যক্রম পরিচালিত হয় সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা থেকে। এরপরও মানবিক পর্যবেক্ষণ, সুরক্ষা ও সরাসরি কারিগরি সহায়তা দিতে বিশ্বের 18টি দেশে কার্যালয় আছে জাতিসংঘের মানবাধিকার কমিশনারের। সংস্থাটি চায় বাংলাদেশেও তাদের একটি কার্যালয় স্থাপনের। অন্তর্বর্তী সরকারও এ ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখায়। শুরু হয় প্রাথমিক আলোচনা। সংস্থাটির দেয়া খসড়ার উপর একাধিক সংশোধন আনে দুপক্ষই। চূড়ান্ত সিদ্ধান্তের আগে জুন মাসে সদ্য সাবেক ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব আয়োজন করেন এক আন্তঃমন্ত্রণালয় সভার, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ মতামত বা পর্যবেক্ষণ দেয় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। সভায় প্রশ্ন ওঠে জাতিসংঘ মিশনটির স্ট্যাটাস কি হবে তা নিয়ে। জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় কার্যালয়ে থাকা বাকি 18টি দেশের সাথে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সেসব দেশের সাথে তুলনীয় কিনা। সভায় আইন শৃঙ্খলার সাথে জড়িত সংস্থা জোর দেয় জাতিসংঘের কার্যালয় স্থাপনের চাইতে জাতীয় মানবাধিকার কমিশনের সামর্থ্য বৃদ্ধির উপর। এছাড়া পশ্চিমা ধ্যান ধারণা অভ্যন্তরীণ নীতি প্রণয়নে হস্তক্ষেপের আশঙ্কাও প্রকাশ করা হয়। সভায় জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি দেশে বিদ্যমান আর্থসামাজিক প্রেক্ষিত বিবেচনায় জাতিসংঘের কার্যালয়ের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে পর্যালোচনার পক্ষে মতামত দেন। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধি এ বিষয়ে জাতীয় পর্যায়ে সংলাপে জোর দেন। তবে আইন ও বিচার বিভাগের প্রতিনিধি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে যে রেজলিউশনের মাধ্যমে মানবাধিকার বিষয়ক কমিশনারের ম্যান্ডেট সৃষ্টি করা হয়েছে, যেখানে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়টি উল্লেখ রয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা এ বিষয়ে আরও চুলচেরা বিশ্লেষণের প্রয়োজন আছে বলে জানান। মানবাধিকারের লঙ্ঘন, নাগরিক অধিকার সংরক্ষণ, এই বিষয়টাতে যে আমরা খুব বেশি ভালো করে ফেলেছি বা খুব নাগরিকদের অধিকার সংরক্ষণ করে ফেলতে পেরেছি, এই কথাটা কিন্তু বলাটা বোধহয় যাবে না। জাতিসংঘ তো আপনাকে জুলাইয়ের পরে আপনাকে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের মধ্য দিয়ে বের করে দিয়েছে আপনার কি করা দরকার। আমি জানি না আমার কথাটা খুব শক্ত কথা হয়ে যায় কিনা। বাংলাদেশে কি আমরা এরকম একটা রিপোর্ট তৈরি করে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার মতো সক্ষমতা বলেন, এই সদিচ্ছা বলেন, এটা কি আমাদের ছিল বা আছে? তো কাজে সেই ক্ষেত্রে জাতিসংঘ একটা ইতিবাচক ভূমিকা পালন করেছে, এটা তো আমাদের মানতে হবে। তো কাজে সেই প্রেক্ষাপট থেকে তারা যদি আমাদের আগামী দিনেও সহায়তা করে দিতে চায়, তো সেক্ষেত্রে আমি এটাকে ইতিবাচকভাবে দেখছি না। কেন? এরা সেই জায়গা থেকে আসে যেখানে সংকট হয়। আমরা কি মনে করি আমাদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আমাদের কোনো সংকট আছে? যদি আমরা মনে করি তাহলে আমরা এতে ইতিবাচক হতে পারি। আর যদি মনে করি যে আমাদের কোনো সংকট নাই বা ভবিষ্যতে হবে না, সে ব্যাপারে যদি আমাদের মধ্যে আত্মবিশ্বাস থাকে, তাহলে আমরা বলতে পারি যে আপনাদের দরকার নাই, আমরা আমাদের। আর সদ্যবিদায়ী জার্মান রাষ্ট্রদূত জোর দেন মানবাধিকার কার্যালয় স্থাপনের উপর। Well, I think the establishment of a human rights office of the United Nations, well, first of all, has to be welcomed by the government. And if the government really wants to have some international advice on human rights issues and wants to benefit from the expertise that the OHCHR has with this respect, I think it can be very helpful for the country. But there has to be a willingness to do so. Right. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে সুদান, ইয়েমেন, তিউনিসিয়া, বুর্কিনা ফাসো, কম্বোডিয়া, মেক্সিকো, কলম্বিয়া ও ফিলিস্তিন। মোর্শেদ হাসিফ, চ্যানেল 24, ঢাকা।